নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রাত পোহালেই কালকে রাজার জন্মদিন। আমার জীবনের অন্যান্য বিশেষ দিনগুলোর মতন এটাও একটা। ওকে সারপ্রাইজ দেবো বলে ভেবেছি কেক বানাবো। এই যে বিস্কুটটা পুরো গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু বাটারকে মেল্ট করে নিয়েছি। আপনাদের যদি বাটার নাও থাকে ঘিও দিতে পারেন। বাট এই মেল্টেড বাটারটা দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প দিয়ে মাখবো। আমি প্রথমবার কেক বানাচ্ছি জানেন, আর রাজা চিজ কেক খেতে খুবই পছন্দ করে, তাই জন্য ভাবলাম অন্য কিছু কেক না বানিয়ে চিজ কেকটাই তৈরি করা যাক। সন্ধেবেলা বসে থাকতে থাকতে ভাবলাম যদি একটা চিজ কেক বানিয়ে দিই আর রাত্রির মধ্যে যদি বসেও যায়, তাহলে 12টার সময় একটা সারপ্রাইজ সেলিব্রেশন ওকে উপহার দেওয়া যাবে। চলুন, আমার বিস্কিটের গুঁড়োটাকে ভালো করে বাটার দিয়ে মাখা হয়ে গিয়েছে। এবার আমি নিচের লেয়ারটা তৈরি করছি। ওটাকে তৈরি করে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রেখে দেবো। আর এইদিকে আমি নিয়ে নিচ্ছি ঘরে তৈরি করা ছানা আর জল ঝরানো টক দই। তবে এটা বাড়িতে তৈরি করা টক দই। আর সন্ধেবেলার পর আমি যেহেতু ভেবেছি চিজ কেক বানাবো, তাই সন্ধেবেলার সময়ই আমি এটাকে জল ঝরাতে বসিয়েছিলাম। তবে চিজ কেক বানাতে গেলে একটা রাত জল ঝরাতে রেখে দিতে হয়, তাতে টক দইটা আরও বেশি শক্ত হয়ে যায়। তো এরপর আমি ওটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে চিনির পরিবর্তে মেশাচ্ছি মধু। এখানে ওই 2 টেবিল স্পুন মতন মধু রয়েছে। এটাকে ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর আমি এখানে নিয়েছি এর সাথে ম্যাঙ্গো পাল্প আর আমের কতগুলো ছোট ছোট টুকরো। এবার লেয়ারিংটা করব। কি আম বলতো? এটা কি, সেটাই একটু ফ্যাকাশে ফ্যাকাশে, দেখতে একটু ফ্যাকাশে হলো, খেতে খুব ভালো। হ্যাঁ, আমি এটা যখন পাল্পটা তৈরি করছিলাম তখন একটু আঙুলটা চেটে দেখলাম, ভীষণ মিষ্টি। খুব মিষ্টি। নামটা খারাপ হলে কি হবে, কাজে কিন্তু ভালো। এবার এর উপরে একটা লেয়ার দিয়ে দিই, বলো ঢেলে দেবো। এক জায়গা বেশি না পড়ে যায়, অল্প অল্প করে ঢালো। না একটা বড় হাতায় না দেবো কি? হ্যাঁ, সেই ভালো। আমাদের কি ব্যাটারটা খুব পাতলা লাগছে? না না, ঠিক আছে, বসে যাও। আমি প্রথমবার চিজ কেক বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। চেষ্টা করছিস সেটাই অনেক। বিস্কুটটা টেনে নেবে। আর একটু দিই। আমার কাছে আজকে যে বিস্কিট অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই করেছি। তবে আমার মনে হয় এটাতে মেরি বিস্কিট বা ডাইজেস্টিভ বিস্কিট দিলে আরও বেশি ভালো হয়। আর আমাদের আজকের অ্যাভেলেবেল ফল হিসাবে ছিল আম, তাই আমটাকে দিয়েই আজকে ম্যাঙ্গো চিজ কেক তৈরি করছি। এই সময়টাতে যত দিন আম পাওয়া যায় বাবা তত দিনই আম আনার চেষ্টা করেন, কারণ বাবার প্রিয় ফল হচ্ছে আম। তো সেই আমটাকেই টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা লেয়ার হয়ে যাবার পর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আবার একটুখানি চিজ কেকের ব্যাটারকে ওপর থেকে ছড়িয়ে দেব। এরপর যে ম্যাঙ্গো পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটাকেই এর উপরে ভালো করে স্প্রেড করে দেবো। এটাকে এবার বসিয়ে দিয়েছি। তো 1 ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে রাখবো, তারপর নামিয়ে এটাকে নিচের ফ্রিজে রাখবো। দেখা যাক কেমন হয়। কাল রাত 12টা অবধি চিজ কেকটা বসেনি জানেন, সেই জন্য রাত 12টার সময় আর সারপ্রাইজ সেলিব্রেশন করা হলো না। তার উপরে এত ঝড় বৃষ্টি হচ্ছিল, আজকে সকালবেলা ছাদে উঠে দেখি সমস্ত ফুল গাছের টবগুলো উল্টে গিয়েছে। এখন সকাল 6:30। ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি উঠেই চলে এসেছি ছাদে। কারণ যে দিনগুলোতে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেই দিনগুলো একবার ছাদে এসে আমার এই চারপাশের ওয়েদারটা অনুভব করতে ভীষণ ভালো লাগে। তার উপরে আজকে দেখছি সকাল থেকে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে সারাটা দিন তো অনেক ব্যস্ততার মধ্যে কাটবে, তাই আমি ভাবছি তাড়াতাড়ি একটু স্নান টান করে তৈরি হয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে এখান থেকে কাছেই এই সামনের এখানের মন্দিরটাতে যাব একবার। ওটা হচ্ছে শিব মন্দির, ওখানে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। আমি রেডি হয়ে গিয়েছি, যাব একটু মন্দিরে, প্রথমে পুজো দিয়ে আসবো, তারপর রাজার তো বার্থডে আজকে, আপনারা জানেন।
আপনারা হয়তো দেখেওছেন আমি সত্যনারায়ণ যেদিনকে হয়েছিল বিয়ের পর সেই দিনকে আমি এই শাড়িটা পরেছিলাম। তো আজকে ভাবলাম যে একটা বিশেষ দিন শাড়ি পরা যায়। মামনি ফুল, বেলপাতা, ধূপ সমস্ত কিছুই তৈরি করে রেখেছিল। চলুন একটু মন্দির থেকে ঘুরে আসি, তারপর ভেবেছি বাসন্তী পোলাও তৈরি করব। আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আগের একটা ভিডিওতে দেওয়া রয়েছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে একটু শুকাতে দিয়েছি। আজকে তো আর রোদে শুকাতে পারবো না, তাই পাখার তলায় এই রকম একটা কাপড় বিছিয়ে তার মধ্যেই শুকাতে দিয়েছি। এই যে মামনি এখানে পায়েস তৈরি করেছে, আর এখানে এই যে একটু গোপালকে বাবা ভোলানাথকে সবাইকে দিয়ে আসি। হ্যাঁ, সকলের জন্য পায়েস তোলা হয়েছে। এদিকে আমিও লেগে পড়েছি বাসন্তী পোলাও তৈরি করতে। আসলে প্রথম খাবারটা ঠাকুরকে দেওয়া হবে, সেই জন্য মামনির কিছু ঠাকুরের জন্য বাসন তোলা থাকে, তো তার মধ্যে থেকে বের করে এই কড়াইটাতে রান্না করছি। ছোট নিরামিষ খাবার দাবার, বেশি কিছুই নেই, সব অল্প। বেশি কিছু আমাকেই যা সাজিয়ে দিয়েছিস মনে হচ্ছে জন্মদিন আমারই হচ্ছে। ঠিক আছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, এদের বিরিয়ানি হবে বলে তোমার জন্য পোলাওটা হচ্ছে। খুব ভালো বাসন্তী পোলাওটা হয় তোর হাতে, ভালো গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কর্তাকে খাওয়াবে, ভালো করেই তো করছো তুমি। এবার সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে। আমাদের আজকের বাসন্তী পোলাও একেবারে তৈরি। এবার এখান থেকে প্রথমে ঠাকুরের জন্য ভোগ সাজানো হবে, তারপর আমাদের জন্য রাখা হবে। এই যে এখানে সমস্ত ঠাকুরের জন্য পায়েস, বাসন্তী পোলাও, জল মামনি সাজিয়ে দিয়েছে। আসলে বাড়িতে যখন এরকম ভালো নিরামিষ খাবার দাবার হয়, তখন চেষ্টা করা হয় যে ঠাকুরের বাসনপত্রে করেই যাতে ঠাকুরকে একটু ভোগ হিসাবে নিবেদন করা যায়। এদিকে রাজার খাবার থালাও সাজানো হয়ে গিয়েছে। এখানে আছে ভাজার মধ্যে প্রথমে বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে শাক ভাজা, এখানে আছে একটু ভেন্ডি ভাজা, এখানে আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর পোস্ত আর তিলের বড়া, আর ইলিশ মাছ ভাজা। তরকারির মধ্যে প্রথমে এখানে শুক্তো, এখানে মুগের ডাল, সর্ষে দিয়ে রুই মাছের ঝাল, আমের চাটনি, বেগুন আর কালো জিরে দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল, এখানে হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন কষা, মিষ্টি, পায়েস আর আইসক্রিম, ব্যাস। রাজার আজকে সকাল থেকে মন আর শরীর দুটোই একটু খারাপ, জানেন। আসলে এই স্পেশাল দিনগুলোতে বাড়ির কাছের মানুষগুলোর কথা তো খুবই মনে পড়ে। ও হয়তো অতটা বলে না, কিন্তু আমি এখন একটু একটু বুঝতে পারি, জানেন। ওর হয়তো ছোট্টি বড়দির জন্য খুব মনটা খারাপ হচ্ছে। তার উপরে ওর অফিসের এখন ওয়ার্কলোডটাও একটু বেশি চলছে, সেই জন্য ও বেচারা আজকের দিনে ছুটিটাও নেয়নি। যাকে বিকেলবেলা তো অনেক সবাই আসবে, তাদেরকে দেখে যদি ওর মনটা একটু ভালো হয়। এই ব্লু কালারের জামাটা মামনি ওকে জন্মদিনে উপহার হিসাবে দিয়েছে। সন্ধে 7টার থেকেই আমরা কোমর বেঁধে লেগে পড়েছি জন্মদিনের রাত্রিবেলা সেলিব্রেশনের জন্য। মামনি চিলি চিকেন বানানোর জন্য চিকেন পকোড়াগুলোকে এদিকে ভেজে ফেলেছে, আর সকলে চলেও এসেছেন, আর এদিকে আড্ডা, মজা, হাসি ঠাট্টা জমে উঠেছে। রাজাকে দেখে বোঝা যাচ্ছে ওর মনটা একটু হলেও ভালো হয়েছে। দেখুন, আসলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মানুষের তো এই জন্যেই দরকার বলুন, যারা সমস্ত মন খারাপকে এক নিমেষে ভুলিয়ে দিতে পারে। বলো তাহলে, আসো। এতদিনের ভিডিও দেখে আপনারা হয়তো সকলকেই চিনে গিয়েছেন, শুধু হয়তো চিনতে পারছেন না গোলাপি জামাতে যাকে দেখছেন, সে হলো রাজার বন্ধু ইন্দ্রদা। তুমি বলটা খাও, আমারই থাকলো।
এগুলো কিন্তু খেতে বেশি সুন্দর, চকলেট গুলো এই ছোট ছোট যে জিনিসগুলো দিয়েছে উপরে। বাবার আজকে সন্ধে 8টা নাগাদ ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। ফিরতে ফিরতে 10টা হয়ে যাবে, সেই জন্য বাবা আর কেক কাটার সময় থাকতে পারলেন না। এই যে তন্ময় দাদা নিয়ে এসেছে রাজার জন্য গিফট। খুলে দেখাও, একবার খুলে দেখো। আচ্ছা, আসো ছোট মামনি আসো। বাহ, পূজা সমরেশ মজুমদার। অসাধারণ গল্প। একবার পড়লে এই বর্ষা রাতে মনে হবে গোটা রাতের মধ্যে শেষ করে দিয়ে, এটা ওয়ান সিঙ্গেল সিটিং এ গল্পটা শেষ হয়ে যাবে। বাহ, ছোট্ট বই, ভালো লাগবে। থ্যাংক ইউ। সমরেশ মজুমদারের একটু গল্পগুলো একটু মানে হিউমার আসো, আর তার মধ্যে একটা অ্যাডভেঞ্চারও আছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো থাকে, ভালো লাগে, খুব ভালো লাগে শোনা। থ্যাংক ইউ। ইন্দ্রদাও তোমার জন্য গিফট নিয়ে এসেছে। তোকে আমি বলেছিলাম গিফট না নিয়ে আসতে। আমি তো গিফট ছাড়া আসবো না। যাই হোক, হ্যাপি বার্থডে। তোমার পছন্দেরই জিনিস আছে। তাই নাকি? হ্যাঁ, কি পছন্দের জিনিস এনেছিস? তা বাজে জিনিস কিছু হয়তো না সবার সামনে খুলে যাবে তো। নিয়েছি নিয়ে কি এটা? ওয়াই উল্টো দিকে ফুল। ড্রাই ক্লথ। আচ্ছা, এদিকে আজ ও বাহ, ইন্দ্রদা আদি যোগী নিয়ে এসেছে। বাহ, রাজা তো শিব ভক্ত। হ্যাঁ, ওই জন্য কালকে থেকে ভাবছি আমি খুব ভালো হচ্ছে, শ্রাবণ মাস, বাবা ভোলানাথ বাড়ি এসে গেছে। বাহ, খুব সুন্দর দেখতে। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর তন্ময় বই দিয়ে উপর তো কোনো হ্যাঁ। উপহার হয়ই না। দেখো না সমরেশ মজুমদারের বই। খুব খুশি হয়েছি, আমরা তো বই পড়তে ভালোবাসি। হ্যাঁ, গল্পটা ভালো লাগবে। আমিও নিয়ে যাবো। আগেই উঠিয়ে দিই। আগেই না, এই রহস্য ছোট ভালো লাগবে। মামারটা দেখ, হ্যাঁ ছোট মামারটা দেখো। মনে রয়েছে। ছোট মামাকে দিয়েছে। এই নাও। দুটো। আর আমি নিয়ে বিদ্যুৎ দুটো গেঞ্জি দিয়েছি। হ্যাঁ। আমি কোথায় যাবো এখন? কাল আমি তো আজকে বাড়ি থেকে এলাম সকালবেলা। আমি তো একটা টেবিল অর্ডার করেছি, ওটা আসেনি এখন। ল্যাপটপে কাজ করতে অসুবিধা হচ্ছে। দেখি দেখি এদিকে ঘোরো। বাহ, খুব সুন্দর হয়েছে। আন্দামান যেতে হবে, তোমার হচ্ছে জামা দিয়েছিস। এখন তোমার এই জামাটা পরলে তোমাকে নিজেকে বোটানিক্যাল গার্ডেন মনে হয়। মানে তুমি ভেজিটেরিয়ান। ওখানে খুব সুন্দর সাদা সাদা কালারেরও জামা ছিল। চলো এবার খাবার ব্যবস্থা করি। হ্যাঁ। এ বাবা, তুমি দুপুরবেলা পরে দিয়েছো? মেয়া বলেছে $50 মধ্যে গিফট কিনে দেবো আমি তোমাকে। বাবা, দেখো। কেন $50 পর্যন্ত করেছে? ওইটা কাটা হয়নি। দেখেছেন, আমরা একেবারে ভুলে গিয়েছিলাম চিজ কেকটার কথা, তাই ভাবলাম দিদিদের সাথে ভিডিও কলে এখন ওটাই কাটা যাক। ওই দেখো রিভু গাইছে। তুমি একটু বডি শট দিয়ে দেখো, দাও। ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। খেতে খুব ভালো হয়েছে। ঠান্ডাটা কাটুক। কই রিভু, হ্যাপি বার্থডে কলো। হ্যাপি বার্থডে টু ইউ। ম্যাঙ্গো চিজ কেক খুব সুন্দর হয়েছে। খেতে খুব ভালো হয়েছে। একটু ঠান্ডা হোক, তারপর সবাই খেতে হবে। ঠান্ডা হলে গরম হবে। মামনি করেছে। সব ভালো ভালো জিনিস আছে ওর মধ্যে। এই চেরিটা অরিজিনাল রয়েছে সব। ও খেতেই ব্যস্ত, এত ভালো লেগেছে। খেতে দারুণ হয়েছে। ইয়ে বিস্কুট, ওই যে কি বলো না, গুড ডে। ভালো হয়েছে, খুব সুন্দর। পক্ষেই সম্ভব। খেয়ে দেখো কেমন হয়েছে। কেকের কিছু নেই, তোমার আঙ্গুল হওয়া বয়নি। হ্যাঁ, ভালো স্বাদের, টেস্টি আছে। খেতে টেস্ট হবে। ম্যাঙ্গো ফ্লেভারটা লাগছে আরো ভালো লাগছে। ভালো ভালো আছে তো। তোরা একটু খা। বসো। আরেকটা প্লেট। আরেকটা প্লেট আনি। এটা তো মানে পাকা আমটাই দিয়েছো। হ্যাঁ। হ্যাঁ, ওই জন্য ফ্লেভার মানে একদমই অরিজিনাল। পাকা, ওই জন্য সেটা অন্যরকম স্বাদ। এবার আম অর্ধেকটা আম ইয়ে করে দেওয়া হয়েছে, ছোট পেস্ট গল্পের করে, বই যার পড়তে জন্য বসে একটু গেছে। হয়ে গেছে বেশি। থাকতেই পারে। ভালো হলো। কেকটা খেয়ে দেখ। হ্যাঁ।
চিজ কেকটা খেতে দারুণ হলেও উপরের লেয়ারটা একেবারেই চিজ কেকের মতন হয়নি জানেন। যাকে এটা তো প্রথমবার, পরের বারে না হয় ভুলটা শুধরে নেব। ভালো হয়েছে কিন্তু আমার তো ভালো লাগলো। এটা বাবাকে দেবে, বাবা খাবে। আজকে রাতে সব মেনু টেবিলে সাজানো হয়ে গিয়েছে, দেখিয়ে দিই একবার। এখানে আছে বিরিয়ানি, এখানে চিলি চিকেন, এখানে মিষ্টির মধ্যে রসগোল্লা, এটা বাসন্তী পোলাও, এখানে একটু চিলি পনির আছে, পায়েস, মিক্সড ভেজ। এইটা ছোটোর জন্যই স্পেশাল এই দুটো করা হয়েছে, আসলে ছোটো তো চিলি চিকেন খাবে না, ভেজ খাবে সেই জন্য। এখানে একটু স্যালাড, এখানে আর একটু মিষ্টি সন্দেশ, আর এখানে রয়েছে একটু পরোটা, মশালা পরোটা বা স্টাফ পরোটাও বলতে পারেন। ঘড়িতে এখন রাত 10:30। বাবাও ডেন্টিস্টের কাছ থেকে ফিরে পড়েছেন, তাই একদিকে বাবাকে খেতে দেওয়া হয়েছে আর অন্যদিকে ছোট নিরামিষ থালাও সাজানো হয়ে গিয়েছে। আর তারপর বাকি সবাইও বসে পড়েছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।